বিপ্লবের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিলে সরকার পতনের হুঁশিয়ারিও দেন। নাহিদ ভাইকে যে অপদস্থ করলো সব সারা বাটপার বলে হচ্ছে কি স্লোগান। কঠিন বিপদে পড়ে গেল উপদেষ্টা আসিফ। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে একে একে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের উপদেষ্টা পদে যারা মন্ডলীরা রয়েছে তাদের মধ্যে কি অবস্থা। দর্শক, একজনের কথা আর একজনের ভয়, এজন্য কাকের মাংস কাকে খায়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো ভিডিও একে একে দেখাবো। আমি বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিও নিয়ে। দর্শক, কিছু কথা আসলে না বললেই নয়। আমাদের হাসনাত আব্দুল্লাহ ছাত্র সমন্বয় প্রধান ভূমিকা পালন করতেছে বাংলাদেশের ফাটাকেষ্ট বলা চলে হাসনাত আব্দুল্লাহ এবং সানজিদ আলম। এই দুইজন লোক অধর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার পাশে থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি জনগণের পক্ষে কাজ করার জন্য সবসময় তারা উঠে পড়ে লেগে আছে। এদের পিছনে কিছু লোক এসেছে যা তাদের এখন ভালো লাগতেছে না, তাদের অন্য রকমের একটি চুলকানি বেড়ে গেছে। আমি কথা বললে হয়তো খারাপ শোনা যেতে পারে, আমি বেশি কথা বাড়াবো না। চলুন আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। ভাই কেন যাচ্ছে, কেন আসিফ যেতে হচ্ছে, কেন মাহফুজ জামানকে যেতে হচ্ছে? আমার মনে হচ্ছে যারা ডিজাইন করে নেমে আসেন, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি কি করে এই বাংলাদেশের মানুষ দেখবে ইনশাআল্লাহ। জিজ্ঞেস করছি যে কি প্রবলেম হচ্ছে আমাদের বলেন, কাউকে রেসপন্স করছেন। মনে করেন ওখানে কোনো প্রবলেম হচ্ছে, উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না, বা এখানে অন্য কোনো দেশের কোন রকম ইনভলভমেন্ট আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোড়া করে দেওয়ার জন্য চক্রান্ত। আমরা কোথায় যাবো? আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। কি করবো? চাকরি সারা বন্ধ করে দেওয়া চলবে না। আপনারা কি করতে চাচ্ছেন? আমরা তো বসে আছি, আমরা তো চলতে হবে, আমাদের প্যার আছে না। আমরা কি করবো? আমি বাস ঠিক অনেকক্ষণ কষ্ট করেছেন, আমরা দুঃখিত। আমরা আপনাদের কাছে করজ হয়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যে দুঃখ কষ্ট এটাকে আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি নাই। আপনাদেরকে মাফ করবেন। শেখ হাসিনা অনেক ভালো ছিল, যে সরকার আইছিল মানুষের গরিবের দিকে তাকানোর জন্য, সে গরিবের দিকে তাকাচ্ছে না, শুধু দেখাচ্ছে বড় লোকের দিকে। কেন্দ্রীয় নেতারা এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন সমন্বয়করা। বলেন, ছাত্র জনতার রক্তের উপর আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। বিপ্লবের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিলে সরকার পতনের হুঁশিয়ারিও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বঙ্গভবনে বসে শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ পাঠিয়ে নেবেন, এদিকে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের ৩ দফা দাবিতে টিএসসি ক্যাফে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। তার ভিতরে সেই প্রথম যে ভিডিও ক্লিপটা দেখাবো হাসনাত আব্দুল্লাহ, এবং তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা মানুষের বাংলাদেশের ফাটাকেষ্ট। এই হাসনাত আব্দুল্লাহকে এখন এমন কিছু চরিত্র ভূমিকা পালন করে দেখা যাচ্ছে, তিনি সাধারণ জনগণের ভিতরে কি বলতেছে। প্রিয় দর্শক, এদিকে উপদেষ্টা আসিফকে নিয়ে এমন কিছু বাজে মন্তব্য করলো,
ছাত্র সমন্বয়রা, যেমন নাকি পুরো মারামারির মতো কেচাল লেগে গেছে তাদের হলে। তো বেশি কথা বাড়াবো না। এই উপদেষ্টাদের মধ্যে যে সমস্ত নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং আরো কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, সাধারণ জনগণ ছাত্ররা বলতেছে যে এত উপদেষ্টা দিয়ে কি হবে বাংলাদেশের। যত উপদেষ্টা বাড়াচ্ছেন ততই কেমন যেন অন্তর্বর্তীকালে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান উনিও কিন্তু কিছু কথা বলেছে যে আপনারা উপদেষ্টা সমন্বয়কদেরকে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কিন্তু দেখবেন আমলিকপন্থী কিনা। তো এরকমের উল্লেখযোগ্য খুব গরম গরম কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের এখনই আয়োজন। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। রাজনীতিতে যায়। প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরে আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আজকে যে উপদেষ্টা আছে তাদের গাড়ি আটকাই দিচ্ছে উপদেষ্টা। রক্ত একবার দিছি না, লাগলে আরেকবার দিব। এই দেশকে আবার ঠিক মতো স্বাধীন করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনে আসতে হবে, আপনারাই আমার বৈধতা। আমি দুঃখ প্রকাশ করছি যে এই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো রাজপথে থাকতে হচ্ছে। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা যে এখনো শিক্ষার্থীদের রাজপথ থেকে কেন দাবি আদায় করতে হয়। আমি আন্তরিকভাবেই আহ্বান জানাবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল তাদের শিক্ষার্থীদের এই সকল দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়ে নেওয়া। আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন এবং আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো? বুঝেন, তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে। আরেকটা বিষয় ভাইয়েরা শুনেন, একটা কথা শুনেন। এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশের ভিতরেই কিন্তু আপনাদের কথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের সাথে একটু বসতে হবে, বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো। সচিবের উপরে যিনি